হিকমত হলো টেকনোলজি, হিকমত হলো প্রযুক্তি। সেই প্রযুক্তি শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে মাদ্রাসাগুলোকে আবার ফিরিয়ে আনতে হবে যেটি অতীতে ছিল। এই মাদ্রাসা শিক্ষা যে আজকের যে ডাইমেনশন, আজকের যে অভিমুখ যেদিকে ঘুরে দেওয়া হয়েছে, এর জন্য ব্রিটিশরাও অনেকাংশে দায়ী। তারা আলিয়া নেসাবের মাদ্রাসা করে সেইখান থেকে তারা কারিগরি শিক্ষাকে একেবারেই বিতাড়িত করেছিল। তারা চেয়েছিল এই দেশে একটি অনুগত সম্প্রদায় গড়ে উঠুক, ইসলামী একটি অনুগত সম্প্রদায় গড়ে উঠুক, যারা ব্রিটিশের শাসন, ব্রিটিশের শোষণকে সমর্থন দেবে। কিন্তু তা হয় নাই। আমরা দেখেছি সৈয়দ আহমদের মতো বিপ্লবী মানুষ, শওকত আলী মোহাম্মদের মতো বিপ্লবী মানুষ, তারা ব্রিটিশ সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন, তারা আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন। কিন্তু আজকে আমাদের অভিমুখটি ঘুরে দিতে হবে। আমাদের অভিমুখ প্রচলিত ধারার সাথে সাথে আমাদের কারিগরি শিক্ষার দিকে যদি মাদ্রাসার অভিমুখ ঘুরে না দিতে পারি, তাহলে আমরা কর্মক্ষম যুব শ্রেণী, কর্মক্ষম একদল মানুষ, আমরা যারা এই সমাজে ভূমিকা পালন করবে, নিজের জন্য ভূমিকা পালন করবে, রাষ্ট্রের জন্য ভূমিকা পালন করবে। আমার ভাতিজা অধ্যক্ষ মতিউর রহমান বলেছেন যে অন্যের যেন অভাব না হয়, দোয়া করেছেন। আমরাও দোয়া করি কারো যেন অন্যের অভাব না হয়। বিশেষ করে এই মাদ্রাসার ছাত্রছাত্রীদের আল্লাহ যেন তাদের রেজেকের ব্যবস্থা করে দেন, আমরাও দোয়া করি। কিন্তু সাথে সাথে সেই রেজেকের যে রাস্তাগুলি, সেই রাস্তাগুলি খুঁজবার জন্যই আমাদের কারিগরি শিক্ষার দিকে আমাদের অভিমুখটি ঘুরাতে হবে। যদি তা না ঘুরাই, তাহলে শুধুমাত্র প্রচলিত দার্সে নিজামী যেই ধারণাটা আমাদের দেয়, সেই ধারণার উপরে আমরা পাঠ্যসূচি যদি নির্ধারণ করেই রাখি, তাহলে কিন্তু আমরা সেই জায়গায় যেতে পারবো না। সেই জন্য আমি অনুরোধ করব সম্মানিত শিক্ষক শিক্ষিকা যারা আছেন,